দেশের ফেরানিকে হত্যা করে তাকে তাহলে ফিরিয়ে রাখে, তারা কিভাবে আমাদের কাছে বন্ধুর দাবি নিয়ে আসে? তারা আমার দেশের প্রত্যেকটা জায়গায় তাদের গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে এই দেশটাকে স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করেছে। এই দেশের স্বাধীনতার পর থেকে যে অগ্রযাত্রা হওয়ার কথা ছিল, প্রত্যেকটি অগ্রযাত্রায় তারা বাধার সম্মুখীন আমাদেরকে করেছে। ইতিহাসের এক অনিবার্য দাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল। আপনারা জানেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর পল্টনে লগি বরিখার তাণ্ডবের মধ্য দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার নৃশংস বর্বর চিত্র পৃথিবীবাসীর সামনে উন্মোচন করেছিল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সেই ধারাবাহিকতায় তারা পিলখানার ট্রাজেডির মধ্য দিয়ে আমার দেশের 24 সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। তারা আমাদের দেশের আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে নির্মম ভাবে রাতে রাতে হত্যা করেছিল। তারা আমাদের দেশের বিচারহীনতা, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আলেম ওলামা এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে হত্যা করেছিল। এবং সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যারা রাস্তায় নেমেছিল, যারা রাস্তাতে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। সেই জাগরণ বাংলাদেশের ছাত্র জনতা, আবু সাইদ মুগ্ধ, আমার ভাই শান্তর আসিম, আমার ভাই আলী রাহান, শত শত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে সেই জাগরণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়ে প্রতি গণভবন আমরা জয় করেছিলাম। সংগ্রামী উপস্থিতি, জুলাই আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে এক লাল কার্ড ছিল। এই বুয়েটে আপনার ভারতকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমরা সেদিন নীরবে নিবৃত্তে কেঁদেছি। আমরা আমাদের সাহস সঞ্চার করেছি, আমাদের শক্তি সঞ্চার করেছি। আধিপত্যবাদ শক্তি কোথায় কোথায় আমাদেরকে বন্ধুত্বের ভাব দেখাতে আসে, তারা আমাদেরকে বন্ধুত্বের প্রমাণ দেখাতে আসে। যারা আমাদের দেশের নদীগুলোর মধ্যে বাদ দিয়ে বর্ষাকালে সেই নদীগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারে, আর খরার সময় আমাদের উত্তরাঞ্চলগুলো সহ প্রত্যেকটি জায়গায় খরা তৈরি করে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? আমার দেশের ফেরানিকে হত্যা করে তাকে তাহলে ফিরিয়ে রাখে, তারা কিভাবে আমাদের কাছে বন্ধুর দাবি নিয়ে আসে? তারা আমার দেশের প্রত্যেকটা জায়গায় তাদের গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে এই দেশটাকে স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করেছে। এই দেশের স্বাধীনতার পর থেকে যে অগ্রযাত্রা হওয়ার কথা ছিল, প্রত্যেকটি অগ্রযাত্রায় তারা বাধার সম্মুখীন আমাদেরকে করেছে। এজন্য তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.